নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজ আমি সূর্যা কাঁচা গাজর দিয়ে দারুণ মজার একটা খাস্তা মুচমুচে রেসিপি তৈরি করে দেখাবো। আর রেসিপিটা যখন খুশি তখনই বানিয়ে খেতে পারবেন, খেতে দারুণ লাগে। আশা করছি এই রেসিপিটা এর আগে কেউ কোনোদিন বানিয়ে খাননি। তো চলেন খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকের রেসিপিটা। আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি 3টে গাজর, একটা পেঁয়াজ আর রসুন নিয়েছি, আর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেট করে নেব। গাজরগুলো প্রথমে গ্রেট করে নেব। এই রেসিপিটা আমি বাড়িতে 2-1 বার বানিয়ে খেয়েছিলাম, খেতে দারুণ লাগে। গাজরগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার গাজরের মধ্যে দেবো 1 বাটি সুজি, দেবো 1/2 বাটি টক দই, ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো 1 বাটি জল, ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এতে সুজিটা খুব সুন্দর ভিজে যাবে। এদিকে পেঁয়াজ আর রসুনটা গ্রেট করে নেব। চাপাটা খুলে দেব। আর এই যে সুজিটা খুব সুন্দর ভিজে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো কোচানো কাঁচা লঙ্কা, গ্রেট করা পেঁয়াজ আর রসুন। এবার একে একে মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ম্যাগি মশলা। একটু ম্যাগি মশলা দিলে না খেতে দারুণ লাগে। আর দেবো 2 চামচ মতো বেসন, বেসন বেশি দিলে হবে না। এবার দেবো স্বাদ মতো নুন, একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে একটু নরম করে নেব। হাত ধুয়ে উনানটা জ্বেলে নেব। উনান জ্বেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো 2 চামচ তেল, তেলে দেবো গোটা সর্ষে, এই ফোড়নে যদি গোটা সর্ষে দেওয়া হয় না, খাওয়ার সময় মুখে পড়ে, খেতে দারুণ লাগে। এবার গাজর আর সুজি মিশ্রণটা দিয়ে দেব। হালকা আঁচে সুজিটা রান্না করে নেব। আর সবসময় এইভাবে নাড়তে হবে। সুজিটা রান্না হতে একদমই সময় লাগে না। রান্নাটা হয়ে গেছে, এই যে কড়াইয়ে গা থেকে ছেড়ে যাচ্ছে আর ডোটা এক জায়গায় হয়ে গেছে। এবার নামিয়ে দেব। একটা থালার মধ্যে ঢেলে নেব। আর থালাটা আগে থাকতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এইভাবে সমান করে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। যত ভালো ঠান্ডা হবে খুব সুন্দর সেট হয়ে যাবে। ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব।
এদিকে ডোটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, এবার কেটে নেব। একটা থালার মধ্যে তুলে নেব। এই যে কত সুন্দর লাগছে দেখতে, এইভাবে একটু সমান করে নেব। তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। হালকা আছে একটু সময় ধরে ভেজে নেব, তাহলে একদম মুচমুচে হয়ে ভাজা হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই যে খুব সুন্দর একটা কালার চলে এসছে, এবার তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে এগুলো এমনিও খেতে পারেন, তাছাড়া সন্ধেবেলায় চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আর এই যে একদম ওপরটা মুচমুচে হয়েছে। খেতে দারুণ লাগছে। ভিতরটা নরম আর উপরটা মুচমুচে। আর এই যে খাওয়ার সময় গোটা সর্ষে মুখে পড়ছে, খেতে আরও ভালো লাগছে। বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। একদিন হলো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।